অসংখ্য টিপস সহ ঘরোয়া উপকরণ দিয়ে শুধুমাত্র একটা সস দিয়ে আমি কিভাবে এই মজাদার চাউমিনটা বানিয়ে থাকি একদম রেস্টুরেন্ট স্টাইলে, ওটার রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন শুরু করা যাক আমাদের এই মজাদার চাউমিনের রেসিপিটা। চাউমিনের জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি ড্রাগনের এই নুডলসটা, যেটা দিয়েই মেনলি আমরা চাউমিনটা বানাবো। চুলাতে প্রথমে আমি পানিটা গরম করে নিয়েছি। তো পানিতে এখানে আমি একটু লবণ আর তেল দিয়ে নিয়েছি, তেলের জন্য এটা অনেক নরম হয়। এখন বানিয়ে নিব সসটা। সসের জন্য এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছি সয়া সস, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, সাথে আরও দিয়ে নিচ্ছি এখানে সরিষার তেল। তেলটা এখানে আমরা 1 চামচের মতো দিয়ে নিয়েছি, সাথে আরও দিয়ে নিব 1 পিস লেবুর রস। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চাউমিনের সস। এখন চলে যাব বাকি প্রসেসিংয়ে। আর আরেকটা কথা হলো, লেবুর রস আর সরিষার তেলটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। রান্নার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, তারপর এখানে 1 কাপের মতো চিকেন নিয়ে নেব। চিকেনটা হতে যেহেতু এত বেশি সময় লাগে না, সেজন্য এটা একটু ব্রাউন কালার হলেই বাকি সব উপকরণগুলোও দিয়ে নেব। তো এখানে দিয়ে নেব আমরা এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি। চাউমিনের জন্য যা যা ইনগ্রেডিয়েন্ট এখানে আমরা ইউজ করছি, মোটামুটি সবার বাসায় কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে, সেজন্যই বলেছি সব ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু বাসায় এটা রেডি করে নিতে পারবেন। ভেজিটেবলের মধ্যে এখন এখানে দিয়ে নেব গাজরটা। অনেকে চাইলে শুধু এখানে চিকেনটা দিয়েই রান্না করে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু ভেজিটেবল দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা একটু মজা হয়। সাথে এখন এখানে দিয়ে নিচ্ছি 1টার মতো ডিম। বাসায় যদি বাঁধাকপি থাকে ওটাও দেওয়ার চেষ্টা করি। ক্যাপসিকামটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য এটাকে সবগুলো শেষে দিয়ে নিয়েছি। আগেই যে আমরা সসটা প্রিপেয়ার করে রেখেছিলাম, ওই সসটা এখন সবগুলোর মধ্যে দিয়ে নেব। সসটা দিয়েও এটাকে একটু কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তারপর সিদ্ধ হওয়া সেই চাউমিনটা এখন এগুলোর মধ্যে দিয়ে নেব। আর চাউমিন কিন্তু নুডলসের থেকে সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। আমার বাসায় সবাই একটু ঝাল পছন্দ করে, সেজন্য এখানে দিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ও সসটা কিন্তু আমি পুরোটা দিইনি, লাস্টে সসটা দিয়ে পুরো চাউমিনটা আমরা মিক্স করে নেব। লাস্টলি এখানে দিয়ে নেব আমরা মোজারেলা চিজটা। চাউমিনটা রান্না হওয়ার সময় মনে হচ্ছিল চাউমিনটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, এজন্য এখানে একটু সসও আবার দিয়ে নিয়েছি। আসলে আপনারা রান্না হওয়ার সময় বুঝতে পারবেন যে কোন ইনগ্রেডিয়েন্ট একটু বেশি লাগবে কম লাগবে, পরবর্তীতে আবার অ্যাডও করে নিতে পারবেন। তো এই তো রেডি হয়ে গেল আমাদের এই মজাদার চাউমিন, যেটা বাসার সবাই খুবই পছন্দ করে। আপনারাও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন যে কোনো সময়, সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে। সব কিছু রেডি থাকলেই কিন্তু অল্প সময়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন। ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন যাতে এই সহজ রেসিপিটা হারিয়ে না যায়। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।